হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমি সঞ্জয় বিশ্বাস, লাইফ কোচ, অনলাইন বিজনেস কনসালটেন্ট। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন লার্ন ডিজিটাল আর্ন মানি চ্যানেলে, তাদের প্রত্যেককেই জানাই স্বাগত। বন্ধুরা, আমরা সকলেই একটা কথা দীর্ঘদিন ধরে শুনে আসছি, সেটা হলো মাইন্ডসেট। কোনো কাজে সফল হবার জন্য এই মাইন্ডসেটই নাকি প্রধান হাতিয়ার। কী সেই মাইন্ডসেট? সহজ কথায়, মাইন্ডসেট হলো কোনো কাজ করবার জন্য পরিকল্পিত দৃঢ় মানসিকতা, যেখান থেকে সহজে কাউকে সরানো বা নড়ানো যায় না, বা ডিমোটিভেটও করা যায় না। মাইন্ডসেট হলো দুই রকমের, ফিক্সড মাইন্ডসেট ও গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট হলো এমন একটা মানসিক অবস্থা যা বহুদিন যাবৎ আমাদের মধ্যে চলে আসছে, যেটা প্রথাগত ও গতানুগতিক, যার মধ্যে নতুনত্ব বলতে কিছুই নেই। তাদের ধারণা, ভালো কেরিয়ার গড়তে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই হবে, পড়তে হলে সায়েন্স নিয়েই পড়া উচিত, বাংলা মিডিয়াম স্টুডেন্টদের কিচ্ছু হবে না, ইংলিশ মিডিয়ামই আসল ভবিষ্যৎ, উন্নতির একমাত্র পথ চাকরি বাকরি, এর বাইরে তারা কিছু ভাবতেই পারেন না। শুধু তাই নয়, যারা নতুন কিছু ভাবার চেষ্টা করবে তাদেরকেও তারা ডিমোটিভেটেড করে তাদের কাজে বাধা সৃষ্টি করে। এরা নতুন কিছু করতে ভয় পায়। যারা নতুন কিছু করতে উদ্যোগী হয় তাদেরকেও ভয় দেখায়। সেজন্যে এদের গ্রোথ রেট লিমিটেড এবং তাতেই তারা খুশি। এরা চ্যালেঞ্জহীন লাইফ পছন্দ করে। এরা নিজেরা তো কোনো চ্যালেঞ্জ নেয় না। যারা নতুন কিছু ভাবে তাদেরকেও ক্রিটিসিজম করে, তাদের প্রেশার বাড়িয়ে দেয়। সেজন্য ফিক্সড মাইন্ডসেটের মানুষদেরকে ভালোভাবে চিনে নিয়ে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখাই ভালো। পাড়ার চায়ের দোকানে, রকে বা ক্লাবে এদের আমরা হামেশাই দেখতে পাই। আপনি না চাইলেও এরা যেচে গায়ে পড়ে আপনাকে পরামর্শ দিয়ে ডিমোটিভেটেড করার চেষ্টা করবে। খোঁজ নিয়ে দেখুন, তার ঘরে বেকার ছেলে বা মেয়ে আছে, সে বিষয়ে তার ততটা হেলদোল নেই যতটা আছে অন্যকে নিরুৎসাহিত করার জন্য বা ডিমোটিভেট করার জন্য। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষের মন হয় ভীষণ স্ট্রং। তারা প্রথাগত চিন্তাভাবনার বাইরে গিয়ে নতুন কিছু করবার সাহস রাখে। তারা নেগেটিভ মানুষদেরকে একদমই পাত্তা দেন না। শুধু নিজে নতুন কিছু করবে তাই নয়, অন্যকেও উৎসাহ দেয় ও সাধ্যমতো সাহায্যও করে। গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা কুসংস্কার মুক্ত, বিশ্লেষণমুখী, সাহসী চিন্তাভাবনার মানুষ। এদের সাহস আছে স্রোতের বিপরীতে চলার। স্বামী বিবেকানন্দ, রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা হলেন গ্রোথ মাইন্ডসেটের জ্বলন্ত উদাহরণ। ফলস্বরূপ বহুবার এদের প্রাণ সংশয়ের ঘটনাও ঘটেছে, তাতেও তাদের দমানো যায়নি। গ্রোথ মাইন্ডসেট বা পজিটিভ মাইন্ডসেট এমনই শক্তিশালী। ফিক্সড মাইন্ডসেটের লোকেরা গ্রোথ মাইন্ডসেটের লোকেদেরকে ভীষণ ভয় পায়। সারা বিশ্বে যত বড় বড় মনীষী, স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী, বিজ্ঞানী, ব্যবসায়ীরা আছেন, সবাই এরা গ্রোথ মাইন্ডসেটের অধিকারী। সেজন্যে এদের জীবন সবসময় সুখের হয় না। পারিবারিক জীবনেও এরা অনেক সময় বিচ্ছিন্ন। কাছের লোকেরাও অনেক সময়ই এদের চিন্তাভাবনা শরিক না হতে পেরে ভুল বোঝে। ফিক্সড মাইন্ডসেটের লোকেরা একসময় গ্রোথ মাইন্ডসেটের লোকের দেখানো পথ অনুসরণ করতে বাধ্য হয়। গ্রোথ মাইন্ডসেটের লোকেরা ক্রিয়েটার বা পথপ্রদর্শক হয়, আর ফিক্সড মাইন্ডসেটের লোকেরা অনুসরণকারী মাত্র। বর্তমান যুব সমাজের মধ্যেও এই নতুন ধরনের চিন্তাভাবনা জারিত হচ্ছে। তারা পড়াশোনা শিখে শুধু চাকরি মনোবৃত্তি ত্যাগ করে যে কোনো ছোট ব্যবসাকে নতুনভাবে উপস্থাপন করে কোটি কোটি টাকা ইনকাম করছে। তার জ্বলন্ত উদাহরণ গুজরাটের প্রফুল্ল বিলোরে, MBA চায়ওয়ালা। এরকম বহু উদাহরণ আজ আমাদের সামনে এসে পড়েছে। তার কারণ মানুষ ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটের দিকে পা বাড়াচ্ছে। এটা একটা খুব ভালো লক্ষণ। দেশে যখন
প্রথাগত কর্মসংস্থানের জায়গা ক্রমাগত সংকুচিত হচ্ছে, তখন গ্রোথ মাইন্ডসেটের এই সফলতার কাহিনী যুব সমাজকে অনেকটাই অক্সিজেন যোগাচ্ছে। সেজন্যে আমার নতুন প্রজন্মের সমস্ত বন্ধুদের কাছে আমার আবেদন, নতুনভাবে ভাবতে চেষ্টা করুন, পথ চিনে নতুন পথে হাঁটুন। এখানে ভিড় কম, তবে সফলতার হার অনেকটাই বেশি। পছন্দ আপনাদের, সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। উপার্জনের নতুন পথের সন্ধান পেতে চোখ রাখুন লার্ন ডিজিটাল আর্ন মানি চ্যানেলে। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওটি সবার আগে পাবার জন্যে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। নমস্কার।